সম্মানিত গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে আমি বর্ণনা করলাম যে অটোরিকশা চালানোর পরে যে যানজট সৃষ্টি হয়, সেই অটোরিকশার একজন চালক এখন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। বাবজান, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। তো তুমি এই বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে অটোরিকশা চালাচ্ছ কেন? এখন বেকার, চাকরি বাকরি নাই, লেখাপড়ার মানে খরচ চালানোর যায় না, কষ্ট। পরিবারে কে কে আছে তোমার? পরিবারে আমার বাপ মা আছে, আমার ছোট বোন আছে একটা। তো এই অটোরিকশা তো যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে, তখন কি করবা? অটোরিকশা বন্ধ হয়ে গেলে তো বয়ে থাকতে হবে, আর তো কিছু করার নেই। তোমার ওই মাইকটা ওনাকে দাও, হাতে রাখেন কাকা, হাতে রাখেন। সম্মানিত গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অটোরিকশা চালকের সাথে কথা বলার পর একজন বয়স্ক লোক, উনি দিব্যি হেঁটে হেঁটে পান বিক্রি করেন। আজকে আপনাদেরকে ওনার এই পান বিক্রি করার পিছনে কেন উনি এই বয়সে পান বিক্রি করেন, যে এই বয়সটা ওনার বিশ্রাম করে খাওয়ার কথা, আনন্দে বিশ্রাম করার কথা, নিরিবিলিভাবে বাসায় থাকার কথা, সেই বয়স্ক লোক এখন রোডে পান বিক্রি করেন। সেই সুবাদে আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো। কাকা, আপনার নাম কি? রিজাল মোল্লা। এবং আপনার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। আপনি এই বয়সে এখন পান বিক্রি করেন কেন? ছেলে মেয়ে কজন? 3 জন। ছেলেরা বড় না মেয়ে বড়? ছেলেরা আপনাকে দেখে না? আপনার খোঁজ খবর নেয় না? তো এই নিরুপায় নিজের সংসার চালানোর জন্য এখন পান বিক্রি করেন। প্রতিদিন কত টাকা ইনকাম করেন? 150-200। জি, 150-200। 150। তো এটা আপনার সংসার চলে? চলে না, টানাটানি। সম্মানিত গাছ, আপনারা দেখতে পাচ্ছেন একজন মুরব্বী বয়স্ক লোক, উনি পান বিক্রি করে ওনার সংসার পরিচালনা করেন। আমার যাদের সন্তান আছে, যে সন্তানগুলি জীবিত থাকা অবস্থা বাপের মর্ম না বোঝে, তা আমি ওই সন্তানদেরকে উপলব্ধি করে আজকে আমার বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থানের পক্ষ থেকে বলবো, এখনও সময় আছে, তারা যেন তাদের মা বাবাকে শ্রদ্ধার সাথে দেখে। মা বাবা যেমন ছোটোবেলায় অনেক কষ্ট করে তাদেরকে লেখাপড়া শিখিয়ে বড় করিয়ে বাঁচিয়ে রেখেছেন, আজকে তারা কাজ করার ক্ষমতা অর্জন করেছেন, তেমনিভাবে তাদের বৃদ্ধ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখনই তাদের দায়িত্ব পিতামাতার উপর পড়ে। যদি আজকে আমার এই ভিডিওটা এই মুরব্বীর ছেলে সন্তান দেখে থাকেন, তাহলে আমি প্রত্যাশা করব ওনার ছেলেরা বাবার প্রতি আকৃষ্ট হবেন, বাবাকে সম্মান করবেন, এবং এই মুরব্বী যেন এই বয়সে এই পান বিক্রি করে সংসার চালাতে না হয়, সে প্রচেষ্টাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাকা, আপনি কাজ করেন, আপনার উন্নতি হোক, আপনার সন্তান আপনার কাছে ফিরে আসুক, আপনাকে স্মরণ করুক, আপনাকে সম্মান করুক, এই প্রত্যাশায় রেখে আজকে রাখছে। হ্যাঁ, ভালো থাকবেন।